দুর্নীতিগ্রস্তদের খুঁজে বের করে বাতিল করুন, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ আদালতের এই মন্তব্যে তীব্র আলোড়ন। কিন্তু আদালতের এই নির্দেশের অর্থ কী? চলুন জেনে নেওয়া যাক আজকের শুনানির সবশেষ আপডেট একদম সহজ ভাষায়। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হল। বিচারপতি সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে এই মামলার শুনানিতে চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও নির্দেশ উঠে এসেছে। আদালত পশ্চিমবঙ্গ এসএসসিকে একটি কঠোর এবং স্পষ্ট নির্দেশ দিয়েছে, যা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আজকের শুনানিতে বিবেক পাড়িয়ার মামলাসহ মোট ২৪টি সংযুক্ত মামলার শুনানি হয়। শুনানির শুরুতেই বিচারপতি জানতে চান যে পরীক্ষার ফলাফল এখনও কেন ঘোষণা করা হয়নি এবং উল্লেখ করেন যে নভেম্বরের প্রথম সপ্তাহে ফল প্রকাশিত হওয়ার কথা। দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের খুঁজে বের করার নির্দেশ। শুনানির সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল যখন বিচারপতি কড়া নির্দেশ দেন। তিনি বলেন, আপনারা ফিরে যান এবং দেখুন যে পরীক্ষার তালিকায় কোনো দুর্নীতিগ্রস্ত প্রার্থী টেন্টেড ক্যান্ডিডেট লুকিয়ে আছে কিনা। যদি এমন কাউকে পাওয়া যায় তবে তাদের খুঁজে বের করে বাতিল করতে হবে। বিচারপতি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে প্রাথমিকভাবে কে দুর্নীতিগ্রস্ত এবং কে নয় সেই তালিকা পাবলিক ডোমেনে না থাকলেও এখন তা সকলের কাছে স্পষ্ট। তাই যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে থেকে দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করে বাদ দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে হবে। আবেদনকারীদের আর্জি ও বিচারপতির মন্তব্য। মামলার আবেদনকারীদের আইনজীবী জানান যে তারা আনটেন্টেড বা দুর্নীতিমুক্ত প্রার্থী। কিন্তু বিচারপতি যখন জানতে চান তারা পরীক্ষায় বসেছিলেন কিনা, আইনজীবী না বলেন। এরপরেই বিচারপতি মন্তব্য করেন, তাহলে তো আপনারা টেন্টেড ক্যাটাগরির প্রার্থী, আমরা আপনাদের কোনো রকম সাহায্য করতে পারব না। আবেদনকারীদের পক্ষ থেকে মূল রায়ের ৪৭ নম্বর অনুচ্ছেদের ব্যাখ্যা এবং শুনানির জন্য একটি পৃথক দিনের আবেদন করা হলেও বিচারপতি তা মঞ্জুর করেননি। মামলার পরবর্তী পদক্ষেপ। অন্যান্য আইনজীবীরা চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত বিভ্রান্তি দূর করার আবেদন করলে বিচারপতি জানান যে মূল রায়ে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং এর জন্য নতুন করে শুনানির প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ তথ্য। মামলার পরবর্তী শুনানির তারিখ ২৬শে নভেম্বর। আদালতের মূল নির্দেশ, পরীক্ষার্থীদের তালিকা থেকে দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করে বাতিল করতে হবে। এই শুনানিতে কোনো মামলাই খারিজ করা হয়নি। সমস্ত মামলাগুলি ২৬শে নভেম্বর আবার শোনা হবে। ততদিনে নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফল প্রকাশিত হয়ে যেতে পারে, যা মামলার পরবর্তী গতি প্রক্রিয়া নির্ধারণে সহায়ক হবে। আদালতের এই কঠোর মনোভাব নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বন্ধুরা, আদালতের পরবর্তী শুনানি ২৬শে নভেম্বর। সেই দিনই হয়তো স্পষ্ট হবে হাজারো চাকরি প্রার্থীর ভাগ্য। আপনি যদি এই মামলার আপডেট সবার আগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে আরও অনেক প্রার্থী সত্যিটা জানতে পারে।